বেগুন কাটতেই ভেসে উঠল আল্লাহর নাম, এমন শিরোনামে গত রমজানে বেসরকারি সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল এটিএন নিউজ একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। গত 25 মার্চ চ্যানেলটির ফেসবুক পেজে এটিএন নিউজ ডিজিটালে প্রতিবেদনটি পোস্ট করা হয়। দাবি অনুযায়ী ঘটনাটি ঝিনাইদহের মহেশপুর পৌরসভার। বেগুনটি কিনে আনা হয়েছিল ইফতারের আয়োজনে বেগুনি বানানোর উদ্দেশ্যে। বেগুনটি ফালি করে কাটতেই দেখা মেলে আরবি হরফে লেখা আল্লাহ। আবার 11 মে মোরগের কণ্ঠে আল্লাহ আল্লাহ ডাক শিরোনামে ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক কালবেলা। এবারের ঘটনা নারায়ণগঞ্জে। আনিসুজ্জামান আনিস নামে এক ব্যক্তি খাওয়ার জন্য কিনেছিলেন এক মোরগ। রান্নার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে মোরগটি জবাইয়ের প্রস্তুতি নিয়েছিলেন। ঠিক তখনই মোরগের কণ্ঠে আকস্মিক শোনা যায় আল্লাহ আল্লাহ ডাক। কেবল এই দুটি ঘটনাই নয়, বিভিন্ন সময়েই দেশের সংবাদ মাধ্যমে এমন ঘটনা উঠে এসেছে। ইন্টারনেট খুঁজে দেখা যায় এসব ঘটনা কেবল বাংলাদেশেই নয়, পৃথিবীর নানা প্রান্তে বিভিন্ন সময়ে ঘটেছে। 2004 সালে বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ওই সময় প্রায় 1 যুগ পুরনো টোস্ট করা চিজ স্যান্ডউইচ নিলামে 28,000 মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। ওই স্যান্ডউইচে নাকি ফুটে উঠেছিল মাতা মেরির মুখ। আবার 2002 সালে প্রায় 20,000 খ্রিস্টান ভারতের বেঙ্গালুরুতে ছুটে গিয়েছিলেন একটি রুটি দর্শনে, কারণ এই রুটিতে দেখা গিয়েছিল যীশুখ্রিস্টের মুখাবয়ব। কিছু দর্শনার্থী তো রুটিটির কাছে প্রার্থনা করেছিলেন। এই দাবিগুলো কেবল ধর্মের মধ্যে সীমাবদ্ধ নেই। ব্রিটিশ সংবাদ মাধ্যম মেট্রোর 2012 সালের এক প্রতিবেদন থেকে জানা যায় ওই সময় 3 বছরের পুরনো একটি ফ্রোজেন চিকেন নাগেট নিলামে 5,000 পাউন্ডে বিক্রি হয়েছিল, কারণ ওই নাগেটে দেখা গিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের মুখাবয়ব। এসব প্রশ্নের উত্তর মেলে বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইফ সায়েন্সে প্রকাশিত এক প্রতিবেদনে। ওয়েবসাইটটি জানায় এসব প্রশ্নের উত্তর আছে প্যারেডোলিয়া নামের একটি বিশেষ মানসিক অবস্থার মধ্যে। ইংরেজি প্যারেডোলিয়া শব্দটির উৎপত্তি দুটি গ্রিক শব্দ থেকে। শব্দটি গ্রিক প্যারা, যার ইংরেজি অর্থ পাশে বা বাইরে, এবং এইডোস, যার ইংরেজি অর্থ ছবি বা চেহারা শব্দের সমন্বয়ে তৈরি। ব্যাপক অর্থে প্যারেডোলিয়া হল মস্তিষ্কের ভ্রান্তি, যেখানে একজন ব্যক্তি এলোমেলো চিত্র বা প্যাটার্নকে সংগঠিত একক অবয়ব হিসেবে দেখেন, অর্থাৎ মানুষ কোনো জড়বস্তুর পৃষ্ঠে কোনো মুখাবয়ব দেখতে পান। এটি প্যারেডোলিয়া। স্যান্ডউইচের মধ্যে মাতা মেরির ছবি বা চাঁদে মানুষ দেখা প্যারেডোলিয়ার উদাহরণ। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের স্নায়ুবিজ্ঞানী সোফি স্কট, তিনি প্যারেডোলিয়া সম্পর্কে বিবিসিকে বলেন, এটি মানুষের আকাঙ্ক্ষা থেকেই তৈরি হয়, অর্থাৎ মানুষ যা দেখতে চায় সচেতনে বা অবচেতনে জড়বস্তুর পৃষ্ঠেও তাই দেখে। সোফি স্কট আরও বলেন, মানুষের মস্তিষ্ক এলোমেলো নানা জিনিসের মধ্যে নির্দিষ্ট প্যাটার্ন খুঁজতে যে পছন্দ করে সেটির একটি উদাহরণ হল প্যারেডোলিয়া। বিশেষ করে যদি একজন ব্যক্তি অলৌকিকতায় বিশ্বাসী হন, তিনি সবকিছুর মধ্যেই বিশেষ কিছু বা অলৌকিক কিছু দেখতে চান, যা প্রকৃতপক্ষে সেখানে অনুপস্থিত। দ্য সেলফ ইলিউশন, হাউ দ্য সোশ্যাল ব্রেইন ক্রিয়েটস আইডেন্টিটি বইয়ের লেখক ব্রুস হুড বিবিসিকে বলেন, কেউ কেউ এই ঘটনাগুলোকে অতি প্রাকৃত বা অলৌকিক ঘটনার প্রমাণ বলে বিশ্বাস করতে পারেন, আর এ কারণেই এটি কখনো কখনো হয়ে ওঠে লাভজনক বাণিজ্য। লাইফ সায়েন্স বলছে, কেবল চিত্র বা মুখাবয়ব নয়, প্যারেডোলিয়া শ্রবণের ক্ষেত্রেও ঘটতে পারে। একে অডিও প্যারেডোলিয়া বলা হয়। এক্ষেত্রে একজন মানুষ কোনো সুগঠিত বাক্য, গান বা এলোমেলো শব্দের মধ্যে এমন কিছু শোনে যা আদতে সেখানে ছিল না। মোরগের ডাকের মধ্যে আল্লাহ খুঁজে পাওয়াকে এই অডিও প্যারেডোলিয়া দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। 2012 সালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দেখা যায় ধার্মিক বা অলৌকিকত্বে বিশ্বাসী মানুষের প্যারেডোলিয়ার অভিজ্ঞতা বেশি হয়। স্নায়ুবিকভাবে দুর্বল মানুষেরও এমন হয়। এর কারণ হিসেবে মনে করা হয় এই ধরনের মানুষ বিপদের আশঙ্কায় সতর্ক থাকে বেশি। এছাড়া প্যারেডোলিয়ার অভিজ্ঞতা পুরুষের তুলনায় নারীদের সাধারণত বেশি হয়ে থাকে।